গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। আরতি ডেইলি ব্লগে এসে গেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। চলো, আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। আজকে যাচ্ছি কি করতে, সেটা তোমরা প্রথমে ঝলক দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো আজকে যাচ্ছি বাঁকুড়া টাউনে, সেখানে যাব। মেয়ে আমি দুজনে নেল এক্সটেনশন করব। আর তোমরা ভাবছো যে সমস্ত পুজো ওকেশান সব শেষ হয়ে গেছে, এখন আবার নেল এক্সটেনশনে যাচ্ছি। অবশ্যই তো একটা কারণ আছেই, সেই জন্য এই পুজোতে এবছর নেল এক্সটেনশন করাইনি। আজকে আসলে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হয়েছে, তো সেই বেড়াতে যাব, সেই জন্যই এক্সটেনশনটা তখন করাইনি। এখন যখন বেরোবো তার কটা দিন আগে করতে যাচ্ছি। চলো, পৌঁছে গেছি। আর যেহেতু নেল এক্সটেনশনে অনেক সময় লেগে যায়, সেই জন্য টিফিনটা হালকা করে করে পর তারপর ঢুকবো একবারেই। কেননা এমনিতেই আমাদের কল টাইম ছিল সকাল 9:30, সেটা পিছিয়ে আমি করেছিলাম 10:30। তো মোটামুটি 10:30 অলরেডি এই মুহূর্তে বেজে গেছে। তো এখন টিফিনটা না করে ঢুকলে না আরও 2-2:30 বেজে যাবে, তখন প্রচুর খিদে পাই। ওই জন্য আগে টিফিন করবো, তারপর ঢুকবো। ফোন ওদেরকে আমি করে জানিয়ে দিয়েছি। চলো, পৌঁছে গেছি। আর এখানে আমাদের যা যা করার প্রিপারেশান সব শুরু হয়ে গেছে। আর যখন গতবার করেছিলাম তোমাদেরকে পুরো প্রসেসটাই দেখিয়েছিলাম নেল এক্সটেনশন কীভাবে এরা করে। আর তবে প্রথম যখন করেছিলাম তখন আমি অন্য জায়গায় করেছি, সেখানে করে ঠকেও ছিলাম, সে আর নাম আর বলছি না। তবে এখানে যখন দ্বিতীয়বার করেছি এখানে, তখন থেকে বারবার এখানেই আমি করে থাকি। তো এদের এটা খুব ভালো হয়, কাজটা খুব ভালো, খুব সুন্দর কাজ। তো চলো, এখানে নেল এক্সটেনশন করে নিই। প্রথমে আমি করছি, তারপর করবে মেয়ে। তো এখন এখানে সমস্ত করার পরে বাইরে কিছু কাজ আছে, ওই জন্য আগে আমি শুরু করে দিলাম। আমি এখান থেকে আবার বেরিয়ে একটা অন্য কাজে যাব। তো এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, 2-2.5 ঘন্টা লেগেই যায়। তো মোটামুটি এই শুরু হয়েছে। আর নেল এক্সটেনশন করতে বেশ ভালোই লাগে। আর যখন উঠে যায় না তখন একটু ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, এখন শুরু শুরু করি। তো এই হচ্ছে আমার নেলের লোক। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এক কালারের মধ্যেই করলাম, ওরা একটা নেল আর্ট ফ্রি ছিল, হলো করে দেবো, আমি সেটা করাইনি অবশ্য। তো চলো, ওখান থেকে চলে এসেছি যে ট্রাভেলারের সাথে আমরা ঘুরতে যাব, সেই ট্রাভেলারের অফিসে। এই যে বাপিদা আমাদের ঘুরতে নিয়ে যাবে। তো বাপিদার সাথে এখানে কিছু আলোচনা ছিল, আর আমাদের ট্রেনের টিকিট ছিল, সেই ট্রেনের টিকিটটা কালেক্ট করতে আজকে বাপিদার এখানে আসা। ট্রেনের টিকিট আপ অ্যান্ড ডাউন দুটোই আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাঁকুড়া রাঙামাটি ট্রাভেল। তো তোমরা বাপিদা রাঙামাটি ট্রাভেল তোমরা ফেসবুকে পেয়ে যাবে। তো যাই হোক, বাপিদার তো ব্যবহার খুব ভালো, তোমরা দেখেই থাকছো, যারা চেনো তারা তো জানোই। তো যতবারই ঘুরতে গেছি বাইরের প্রোগ্রামে অবশ্যই বাপিদার সাথেই গেছি। মাঝখানটা 2-4 বছর বেরোনো হয়নি, টুকটাক আমরা নিজেরা বেরিয়েছি অবশ্যই। তো সেই আবার আসা বাপিদার সাথেই। আমরা যাচ্ছি কোথায় সেটা পরবর্তী ব্লগে অবশ্যই জানতে পারবে, আর নয়তো তোমরা এই টিকিটটা জুম করলে দেখতেই পাবে। তো যাই হোক, চলো পরে তোমাদের জানাবো যেদিন যাবো আবার ঘুরতে। আবার চলে এসেছি নেল আর্টের স্টুডিওতে। মেয়েকে বললাম না বসিয়ে দিয়ে গেছি, তো ওকে তো আবার এখান থেকে নিতে হবে। তো চলো, এখানে ওকে আবার নিয়ে নিচ্ছি। আর এই যে মেয়ের হয়ে গেছে হাতটা, তো ওরটা খুব সুন্দর হয়েছে। তো ওকেও আমি বললাম যে অনামিকাতে গোল্ডেনটা না করলেই হতো, তাও এক কালার করলে সবগুলো ভালো লাগতো। চলো, আমার তো আর কিছু কাজ ছিল না, টুকটাক যা ছিল সব সেরে নিয়েছি। আর এই যে বাড়ি ফেরার পালা। ছেলেকে ফোন করে দিয়েছিলাম যে তো দিদিকে এসে নিয়ে যা, কারণ আমি এখান থেকে ডাইরেক্ট দোকান চলে যাব। দোকানেরও কিছু কাজ সেরেছি, জিনিসপত্র আছে সেগুলো দোকানে দেবো। এই যে দেখতে পাচ্ছ 2টি মোবাইল জ্বলছে, 2জন আসছে, 2 বন্ধুতে আসছে, মেয়েকে নিয়ে যাবে সাথে করে। চলো, ওরা এসে পৌঁছেই যাবে এক্ষুনি। আর এই যে বিরিয়ানি কিনেছিলাম, বাঁকুড়া গেলে তো ছেলের একটাই আবদার, মা বিরিয়ানি নিয়ে আসবে। আর কি জানি, বিরিয়ানিতে আমারও নিজেরও লোভ আছে, ওই জন্য 3 জনের 3 প্যাকেট নিয়ে নিয়েছি। কর্তা তো খায় না। চলো, আমি এবার যাবো দোকান থেকে ফিরে এসেছি। এখন মোটামুটি বাজে রাত্রি 9:30। আর এই এক্সটেনশনের আরেক ঝামেলা। তো আগে প্রথম যখন করেছিলাম এবার হলুদ হয়ে গেছিলো নখগুলো, যখন খাওয়া দাওয়া করেছি। তো সেই থেকে আমি চামচেই খাওয়া দাওয়া করি নেল এক্সটেনশন করলে। তো বাড়িতেও তাই, আজ বিরিয়ানিটা কাঁটা চামচে খাবো। তো যেখানে করেছি তারা একটা উপরে হালকা কোডিং দিয়েছে, বলেছে আর হলুদ হবে না। আর গতবারে করেছিলাম সেবারও কিন্তু হলুদ হয়নি। কিন্তু যতদিন আমি ঘুরতে যাচ্ছি ততদিন আমি কাঁটা চামচেই খাবো, ওরা যাই বলুক, কেননা আমি ভরসা ঠিকঠাক পাই না। তো চলো, কাঁটা চামচ দিয়ে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। দেখা যাক আজ কীরকম হয় খাওয়াটা। আপাতত চামচ নিয়েছি, কাঁটা চামচও একটা নিয়েছি, যেটাই করে চিকেনটা ধরবো আর খাবো। আর বিরিয়ানি দেখতেই পাচ্ছ আমার আজকে কোনো ঢোকেলা হয়ে যাচ্ছে এডিট করতে গিয়ে। বিরিয়ানি একটু প্রেমী হয়ে গেছি, আগে খেতাম না বিরিয়ানি, এখন এমনটাই হয়ে গেছে না, বিরিয়ানি ছাড়া ভালোই লাগে না কিছু। আর
আগে খেতাম চিলি চিকেন ফ্রাইড রাইস, ওটা ভালো ছিল, এখন আবার শুধুমাত্র বিরিয়ানি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে আমার ট্যালেন্ট, কাঁটা চামচ দিয়ে সবাই দেখছে, মেয়ে বলছে মা আমি হাতেই খেয়ে নেবো, যা হয় হবে দেখা যাবে। কিন্তু যেহেতু বললাম না একটা উপরে কোট দিয়েছে, এটাতে আর একটা হলুদ হালফ হয়নি। তো আমি একটু বেশি যত্নশীল শিল্পী মানুষ, ওই জন্য আমি একটু মানে বেশি সাবধানী যে না ঠিক আছে, যতক্ষণ এটা চলছে কাঁটা চামচ চালাতে পারবো চালাই, তারপর দেখা যাবে। তো চলো আমরা একটু পেঁয়াজটা বেশিই নিই বিরিয়ানির সাথে। আর ওবেলা বাড়িতে চিকেনও রান্না করা ছিল, তো সেই চিকেনটা ছিল আবার একটুখানি ফ্রিজে, সেটা আবার গরম করে একটু পাশে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা